কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো এবং অ্যাজ ইউজুয়াল জাস্ট দুর্দান্ত আছো। তো এখন বাজছে 1:30, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তার কারণ দুপুর 1:30 অবভিয়াসলি। তার কারণ আমি একটু সকালে বেরিয়েছিলাম, কাজ ছিল, কাজ করে এসে লাঞ্চ করে দেন শুরু করছি। এখানে আছে আমার কিছু প্রিয় বই, যেগুলো আমি খুব সবসময় পড়ি না, যখন মনে হয় যে আমার জ্ঞান দরকার তখনই পড়ি। আমি একটু দেখিয়ে দিই আমার কাছে কি কি বই আছে। এই যে আমার কাছে বইয়ের লিস্ট, এটা আমার না, এটা চকর, ব্যাস। আরে গুছিয়ে রাখতে তো পারি না, উল্টে আরো মেস করে দিই। এটা আমার লক্ষ্মীর ঘট, কারণ মা আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে। তো মা আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, সেটা হচ্ছে 15 দিন। বেসিক্যালি আমি টাকা জমাতে পারি না, সেভ করতে পারি না, সেভিংসটা আমার দ্বারা হয় না, জানি না কেন। যেটা খুব প্রয়োজন, সবারই করা উচিত, হয় না। তো মা আমাকে একটা টার্গেট দিয়েছে কি 15 দিন, 15 ডেজে এই কোথায় গেল, এই লক্ষ্মীর ঘটে যেটা পারবি সেটাই ফেলবি, দেখবো কতটা তুই সেভ করতে পেরেছিস। তো মায়ের কথা যখন এলো, চলো একটু দেখে নিই ওইদিকে মা কি করছে, মাকে একটু ডিস্টার্ব করে আসি। চলো তাহলে মাকে একটু ডিস্টার্ব করে আসি। কি করছো? এই যে সারা দিন ফোন নিয়ে খালি ওর ব্লগ দেখতে থাকে সারাদিন। কুচু কুচু কুচু, তুমি এরকম মানে খ্যাস্টার মতন আমার সাথে কথা বলো কেন? কি বলবো? কি রে, কেমন আছিস? সারাদিন যে এই লোকের ব্লগগুলো দেখতে থাকো, ভালো লাগে? ভালো লাগে বলেই তো দেখি। কার কার ব্লগ তুমি দেখো? কার কার নাম তুমি জানো কন্টেন্ট ক্রিয়েটরদের? রাখি, তারপরে কি ওটা আরেকটা মা দেখে হচ্ছে রাখি, পিয়ুষ্মিতা। হ্যাঁ পিয়ুষ্মিতা। পিয়ুষ্মিতার জায়ের নাম কি? দোলা। মাকে দেখে দেখে আমারও মুখস্থ হয়ে গেছে। তারপর প্রবাসী ঘরকন্যা মহুয়াদি। ওর একটা রান্না দেখছি আজকে, আমি কালকে করবো। এটা পনির ইয়ে দিয়ে। কি দিয়ে? কি ওটা, পালং শাক দিয়ে ছোলা। পালং শাক দিয়ে ছোলা? হ্যাঁ, পালং শাক নিয়ে আসিস তো। ঠিক আছে, আজকে বিকালে বেরোবো যখন, আবার তখন নিয়ে আসবো। ছোলা মানে পনির পালংয়ের মতন, মানে ছোলা পালং, বুঝলি? ওকে করলো। ওইদিকে দিদি কলা খাচ্ছে, কলা ধাইকিরি। তো এবার আমাকে একটা কথা বলো। কি বল? তুমি কি মনে করো তুমি দেখতে খুব সুন্দর? লাচ্ছি তো খাসনি? তাহলে আমি একটা তোমার জন্য গান করি। হ্যাঁ, শোনো না। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাবো। কেমন লাগলো? ফাটাফাটি না? ফেটে গেছো? হ্যাঁ বেটা ফেটে গেছি। যত শর্ত দেখ তেরিকা, একটু দেখতে বসছি সারাদিন পরে, একটু তাও দেখার মনে ই নাই। সারাদিন ধরে আমি রাখছি, সারাদিন ধরে মোবাইল দেখি না দিদি? হ্যাঁ দেখে বল, হ্যাঁ দেখে। হ্যাঁ আচ্ছা দিদির কাছে শুনে। আচ্ছা দিদি বলতো, মা সারাদিন মোবাইল দেখে কি দেখে না? সারাদিন দেখে না, যাই হোক রান্না করে, মা রান্না করে কাজ থাকে। তুই কাকিমার সাইডে কেন কথা বলছিস? বল কাকিমার হয়ে কেন কথা বলছিস? না, কাকিমা কাজ
করে তো, না কাজ করলে কাকিমা বাসন মাজে, ঘর মোছে, সব করে। না করে, বাসন না মাজে, রান্না বাড়ি কাজ কতটুকু করে। রান্না বাড়ি সোয়াবিনের ঝোল আর ভাত। আচ্ছা আজকে সোয়াবিন আর ভাত করলো, পটল আলু ভাজা, পটলটা ভালো লাগে, ঢেঁড়স ভাজা। দেখ দিদি, নাহলে তোকে খালি সোয়াবিনের ঝোল দিয়ে ভাত দেবো কিন্তু দিদি। তুই গাছে অতগুলা গাছে জল দেওয়া, চারটিখানি কথা না? না চারটিখানি কথা না, তিনটেখানি কথা। তুই যাতো তুই ঘরে ঢোক গাতো, যাতো আমাকে বাঁচা, রক্ষা কর। কেন আমাকে জন্ম দেওয়ার সময় মনে ছিল? একটা সিরিয়াস কথা বলছি, আমি না অনেক দিন ধরে, মানে কিছুদিন ধরে না, কালকেই ভেবেছি একটা কথা। সেটা হচ্ছে, তুমি কোনোদিন ভাবতে পেরেছিলে যে আমি এত ভালো হব? দারুণ দারুণ প্রশ্ন করলি। আমি ভালো না? প্রচন্ড ভালো। बाबा ये 2.5 किलो का हाथ मुझे दे दे मोना, ले 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 ये 2.5 किलो का हाथ मुझे दे दे। ले 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 ले। এটা আমার হাত ব্যথা করছে। দেখছিস হাতটা তুললি, তাই আমার হাত তুলতেই তো হাত ব্যথা হয়ে গেল। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি আমাকে বেশি ভালোবাসো না দিদিকে? এই আমার দুটাই সমান। আমাকে বেশি না বল, দিদিকে বেশি, দুটাই আমার। তুমি এরকম খ্যাস্টার মতন মুখ করে দেখো, বাবা তোমাকে পছন্দ কেন করেছিল? ওই তো বাবা, কালা জাদু করেছিল যাতে বাবা তোমাকে বিয়ে করে দেয়। পাগল নাকি তুই রে? বাবাকে বিয়ে কেন করেছিল? মেন্টাল নাকি তুই? বলতো এগুলা কি ব্লগ করছিস এগুলা, ছাড়। তো মাকে হেজানো খেচানো সব হয়ে গেছে, ঠিক আছে? ও এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ হাতটা সত্যি ব্যথা করছে। আবার ব্লগ দেখতে শুরু করে দিয়েছে। তো মাকে হেজানো খেচানো ভেজানো সব হয়ে গেছে। মারাত্মক লেভেলের রোদ উঠেছে, একটু ছাদে যাই। চলো ছাদটা একটু ঘুরে আসি, একটু মেঘও করেছে, আমি করেছি, চলো। দিদি আমি একটু ছাদে যাই। এটা হচ্ছে মায়ের ছাদ বাগান, এখানে কিছু কিছু গাছ আমি লাগিয়েছি। এটা কাঠগোলাপের গাছ, এই যে আঙুর গাছ, এটা আঙুর গাছ, আঙুর ফল টক। লেবু গাছ, পাতিলেবু গাছে লেবু ধরেছে। এ দেখতেই তো পাচ্ছি না, ওই দিকে একটা, ওই যে, হ্যাঁ আছে। যে আম গাছ, যেখানে একটা আম ধরেছে, আর এই গাছটা আমি লাগিয়েছি, আমি লাগাইনি, আমি নিয়ে এসেছি, মা লাগিয়েছে। তো এইটা হচ্ছে মায়ের ছাদ বাগান। ওটা বৌদিমাদের বাড়ি, বৌদিমা বলতে আমার জেঠিমা। হ্যাঁ আকাশটা কিন্তু হেভি লাগছে, রোদটাও হেভি লাগছে। আমি শুধু অপেক্ষায় আছি এখানে আঙুর কবে ধরবে। এই যে এটাকেই বললাম, এই যে অ্যাভোকাডো গাছ। প্রচন্ড রোদ, আর মারা যাচ্ছে না, ট্যান পড়ে গেল। কি শান্তি নিচে নেমে। আমার ঠোঁট ফেটে গেছে, গিয়ে একটু বোরোলিন লাগিয়ে নিতে হবে। আমার মুখে গালে হাতে পায়ে সবই একই ক্রিম চলে, বোরোলিন, আবার যখন মনে হয়। তো
ক্যামেরাটা আমি ওইদিকে রেখে দিয়েছি, আমি এখানে বসে পড়েছি। তো কিছু কথা বলে রাখি। দেখো, কি বলবো, ভাবি কি বলবো, কি বলা যায়। প্রথমত ঠোঁটটার তো আমার যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। অ্যাকচুয়ালি আমার ঠোঁট কামড়ানো একটা হ্যাবিট আছে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ায়, ওই কারণে এটা হয়েছে। তো আমার পার্সোনালি কোনো ওরকম কন্টেন্ট নেই যে আমি প্রতিদিন কোনো একটা কন্টেন্টে করব। আমি বেসিক্যালি যেরকম থাকি বাড়িতে সেটাই দেখাবো। আর এটা অ্যাকচুয়ালি আমার অনেক ব্লগিং একটা চ্যানেল আমার অনেক বছর আগে ছিল, প্রায় 4-5 বছর আগে। তো ডিউ টু সাম পার্সোনাল রিজন ওটা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো অনেক ভিডিও ছিল, অনেক ছিল, অনেক না, মোটামুটি 10-12টা তো ভিডিও হবেই ছিল, যেগুলো আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট করতে বাধ্য হয়েছি। ওই যে বললাম ডিউ টু সাম পার্সোনাল রিজন। আর পার্সোনাল রিজনটা পার্সোনাল থাকাই ভালো, সেটা আমি শেয়ার করতে চাই না কারোর কাছে। হ্যাঁ, হয়তো কোনো দিন করবো, কেন আমার ভিডিওগুলো আমি ডিলিট করেছি বা কেন আমি এই দেখো, আমার চ্যানেলটা যখন তোমরা সাবস্ক্রাইব, হ্যাঁ খুবই কম সংখ্যক মানুষ আছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, যারা আমার ব্লগটা দেখো। আমার চেনা পরিচিতের মধ্যেই তোমরা সকলে আমার ব্লগ দেখো, আর তারা পার্সোনালি আমাকে টেক্সট করো কি খুব ভালো হয়েছে। তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ দিল সে। তো আমাকে চিনে, আর যারা সাবস্ক্রাইব করেছো, যারা চেনো, তারা আমাকে পার্সোনালি খুব ভালো করে চেনো। আমার সাথে তোমাদের কথা হয় মাঝে সাঝে, হয়তো সবসময় হয় না, কিন্তু মাঝে সাঝে হয়। তো এরপর যখন আশা করব ভগবানের আশীর্বাদে যদি চ্যানেলটা গ্রো করে, সাবস্ক্রাইবার যদি বাড়ে, তো ডেফিনেটলি আমি আমার সম্পর্কে তোমাদের যেইটুকু না জানলেই নয় সেটা ডেফিনেটলি আমি শেয়ার করব। বাকি যেটা না জানলেও তোমাদের চলবে, সেটা তো আর শেয়ার করার কোনো প্রশ্ন ওঠে না, ঠিক আছে? কারণ আই ডু বিলিভ কি ততটাই সবাইকে জানাও নিজের সম্পর্কে যতটা জানার দরকার আছে। বাকি নিজের কথা নিজের কাছে রাখতে হয়, ওটা সবার সামনে প্রকাশ্যে আনতে নেই, ঠিক আছে? আমি খুব লেভেলের ভাট বকি, দারুণ মারাত্মক। আর ওটার আমার মানে ওটা আমার ট্যালেন্ট একটা, আমার অনেক ট্যালেন্ট আছে, তার মধ্যে এটা একটা ট্যালেন্ট, এটা আমার সুপার ট্যালেন্ট কি আমি খুব সুন্দরভাবে ভাট বকতে পারি। এত সুন্দর ভাট মনে হয় কেউ বকতে পারে না, ঠিক আছে? আর এটা আমি ডেলি ভ্লগ হিসাবে করবো না। আর ডেলি ভ্লগ যদিও আমি করি, প্রতিদিন যদি ভ্লগ করি, তবুও আমার ওটা সারাদিন কি করছি ওটা আমার দেখানোটা পসিবল হবে না। সারাদিন ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়া অবধি ওটা আমার কখনোই পসিবল হবে না, কারণ আমি একটা নির্দিষ্ট কাজের মধ্যে থাকি। আর সত্যি কথা বলতে কি, যখন আমি কাজের জন্য বাড়ির বাইরে বেরোই, তখন ওইভাবে ফোনে ক্যামেরা অন করা আমার পক্ষে পসিবল হয় না। তখন হয়তো আমি ফোনটাই ইউজ করি না, অনেক সময় ফোনটা বাড়িতেই আমি ফেলে যাই। কারণ যাই হোক, আমি অ্যাট আ টাইম সব কিছু একসাথে, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে অ্যাট আ টাইম আমি সব কিছু একসাথে করতে পারি না। ধরো কাজে বেরোচ্ছি, তখন আমি ক্যামেরাটা অন করে ব্লগ করছি, এগুলো আমার পক্ষে পসিবল হয় না। আর আমার ওরকম নির্দিষ্ট কাজের কোনো সময় থাকে না, বেরিয়ে যায়, মানে যখন আমার দরকার পড়ে তখনই বেরোতে হয়। আবার বাড়িতে চলে আসি, ফিরে আসি। অ্যান্ড ডেফিনেটলি আমি ডেলি ব্লগ শেয়ার করার চেষ্টা করব, কিন্তু সেটাই শেয়ার করব আমি বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ। হ্যাঁ, এরপর যদি আমি বাইরে বেরোই বলতে কোথাও একটা কারোর সাথে বেরোলাম, জাস্ট কাজের জন্য নয়, ঘুরতে গেলাম, কোথাও রেস্টুরেন্টে খেতে গেলাম, সেগুলো ডেফিনেটলি আমি শেয়ার করব। কিন্তু মেনলি আমি বাড়িতে থেকে কি করি না করি, এই যে এরকম বাওয়ালি করি, মাকে নেক্সট লেভেলের বিরক্ত করি, এগুলোই দেখাতে পারবো। চলো তাহলে ইন্ট্রোডাকশান যদিও আমি তোমাদেরকে দেইনি কখনোই, মানে এর আগে মনে হয় 2 না 3টে ভিডিও ব্লগ আপলোড হয়েছে, তার মধ্যে আমি একটা তো ইন্ট্রোডাকশান দিইনি। তো ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি। আমার নাম মেঘ দাস, আমার বাড়ি বালুরঘাটে, আমি বালুরঘাট থেকে বিলং করি। আর আমার বাড়িতে শাটার তুলল। যাই হোক, হ্যাঁ, আপাতত নামটা আমি জানো, তারপরে আস্তে আস্তে আমার সাথে থাকতে থাকতে আমাকে আমাকে চিনতে পারবে, জানতে পারবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার পেটে কোনো কথা থাকে না, আমি ভীষণ পরিমাণে পেট পাতলা। তো ডেফিনেটলি হয়তো জেনেই যাবে সব কিছু।
সব কিছুই জানতে পারবে। আর আবারও বলছি, আমি ডেলি ব্লগও যদি করি তো আমি বাড়িতে যেইটুকু সময় থাকবো, আর সব সময় বাড়িতে যেটুকু সময় থাকবো মানে সব সময় তো ক্যামেরা অন করে ওরকম ভিডিও করা যায় না, কিছু কিছু সময় তো একটু মনে হয় একটু শুয়ে থাকি, একটু রেস্ট নিই, এগুলোও মনে হয় কখনো কখনো। আবার যাই হোক, দিদি চা দিয়ে গেল। যদিও বলছি আমার কাছে চা খাওয়ার কোনো নির্দিষ্ট টাইম হয় না। আমি মানে যখন আমাকে চা দেওয়া যায়, আমি ইনফ্যাক্ট 1:30-2টোর সময় উঠেও চা খাই। শুধু চা না, 1:30-2টোর সময় এটা ওটা সেটা রান্না করেও খাই, যদি না থাকে ফ্রিজে। আর আমার সব থেকে ভালো লাগে ভোর বলবো না মাঝরাত বলবো, যাই হোক 3টে 3:30টার দিকে উঠে ফ্রিজ খুলে মিষ্টি খেতে, ওটা আমার নেক্সট লেভেল লাগে। চাটা একটু খেয়ে নিই আগে। গরম, এই ওয়েদারটার মতন গরম ওয়েদারে গরম গরম চা নেক্সট লেভেল লাগে, কারণ বিষে বিষাক্ত হয়, তাই না? আর চা তো সবসময় খাওয়া যায়। আমি কিছুদিন হয়েছিল দুধ চা খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, খেতাম না, আবার শুরু করেছি। কারণ আমি জানি যে এই দুধ চা আমায় ছাড়া থাকতে পারবে না, আমি দুধ চা ছাড়া থাকতে পারবো না। আমাদের মধ্যে একটা আলাদাই টান আছে, একটা কানেকশান আছে, একটা ভালোবাসা আছে। আর একটা কথা, আর দুধ চা খেলে অনেক শরীরের হয়তো ক্ষতিও দেয়, এটা সবাই বলে। তো একটা কথা আছে, ও প্যারি ক্যা হে জো দর্দ না দে। এই কষ্টটা সহ্য করার মতন, খুব ভালো লাগা একটা কষ্ট। আর এরকম কষ্ট আমি বারে বারে পেতে চাই। চলো, অনেক ভাট বকে নিয়েছি, নেক্সট লেভেলের ভাট বকে নিয়েছি। তো এখনকার মতন এখানে ইতি টানছি। আবার কোনো একদিন কোনো এক সময় নিশ্চয়ই ফিরে আসবো। মেঘ যতদিন থাকবে ততদিন মেঘ তোমাদের কাছে বারে বারে ফিরে আসবে। টাটা, লাভ ইউ।